আসসালামু আলাইকুম। আমি কখনো রাজনৈতিক ভিডিও করিনি, কিন্তু গতকালকে আন্দোলন রহমান ফাট্টু সাহেবের কথা শোনার পরে এখন ভিডিও না করে পারতেছি। বিগত 17 বছর এই দেশে ফ্যাসিজম যে অত্যাচার করছে তার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিল আন্দোলন রহমান ফাট্টু। ওনাকে আমি ভীষণ পছন্দ করতাম ওনার স্টেপ ফরওয়ার্ড কথার জন্য। উনি নিজে 2024 সালের 23 নভেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সবার বক্তৃতাতে উনি বলেছেন এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলানোর জন্য। যে সংবিধান একটা সরকারকে ফ্যাসিস্ট বানাতে সাহায্য করে, যে সংবিধান জনগণের কল্যাণে আসে না, সে সংবিধান ছুঁড়ে ফেলানোর জন্য উনি নিজে বলছেন। আর আজকে উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি এই সংবিধানের পক্ষে মায়া কান্না কাঁদতেছেন। কেন রে ভাই? বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত 17 বছর যে অত্যাচারের শিকার হয়েছে, যা আজও যারা নিজ চোখে দেখেছে, যারা অত্যাচারিত হয়েছে, সেই বিভীষিকাময় দিনগুলোর কথা স্মরণ করলে এখনো গায়ে শিহরণ জাগা নিয়ে ওঠে। সন্তানকে না ফেলে মাকে ধরে নিয়ে গেছে, মাকে না ফেলে বাপকে ধরে নিয়ে গেছে, বাপ জায়গার মধ্যে স্ত্রীকে তুলে নিয়ে গেছে। সেই সংবিধানের পক্ষে আপনাদের এত কান্নাকাটি কেন ভাই? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সে তো নিজে ওই সংবিধানের দ্বারা অত্যাচারিত। উনি তো ফাঁসির আসামি ছিলেন। যদি জুলাই গণ অভ্যুত্থান না হতো আজকে উনি প্রধানমন্ত্রী হতেন না, আজকে বাংলাদেশ উনি আসতে পারতেন না। আর উনি বাংলাদেশে আসতে না পারলে ওনার মায়ের লাশও উনি দেখতে পারতেন না। আজকে সেই 72-এর সংবিধান ওনাদের এত মায়া কান্না কেন? এই 72 সংবিধানে কি আছে? জনগণ তো এই 72 সংবিধানের বিপক্ষে ভোট দিছে। তাহলে আপনারা ওই জনগণের বিপক্ষে যান কেন? মনে রাখবেন, জনগণের বিপক্ষে যায় কেউ টিকতে পারে না, আপনারা টিকতে পারবেন না। এখনো সময় আছে, সময় থাকতে গণভোট যে কারণে হয়েছে সেই সংবিধান সংস্কার, দেশের সংস্কার, জুলাই সনদ সংস্কার আমরা এই সরকারের কাছে আশা করি এই সংস্কারের সঠিক বোধোদয় হবে। আশা করি তৃণমূল বিএনপির নেতাকর্মীদের কষ্টে সেই দিনগুলো যেন আর ফেরত না আসে। এদেশের জাতীয় নেতারা সেই ব্যবস্থাই করবেন, জনগণের সাথে বেইমানি যেন না করা হয়। ধন্যবাদ সবাই।